ইজি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আর আমি তো ভীষণ ভালো আছি। কারণ এই দেখুন, এত সুন্দর রং বেরঙের ফুল যদি ছাদ বাগানে থাকে, ভালো না থেকে উপায় কি বলুন। তো প্রচুর পরিমাণে কিন্তু পর্তুলিকার ফুল ফুটতে শুরু করেছে। আর আজকে না আমি আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব, যেটা কিন্তু আমিও আগে কখনো দেখিনি, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে ছাদ বাগানে কেমন কেমন ফুল ফুটেছে বা কীরকম ফুল ফুটেছে সেটা একটু দেখাই। কালকেও প্রচুর ফুল ফুটেছিল, আজকেও কিন্তু তেমনি প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আর এদিকে কিন্তু অলরেডি হনুমান এসে কিন্তু বসে আছে ওই কদম গাছে। জানি না আজকে যে ছাদ বাগানে কী কী করবে। তো আমি এবার সোজা চলে যাব হচ্ছে চিলেকোঠার উপরে। এই দেখুন, টাটকা তাজা অর্গানিক শাক। আমি চলে এসেছি ছাদ বাগানে আজকে শাক তুলবো বলে, কিন্তু এসে যেটা ভাবলাম, শাকটা আজকে আমি তুলবো না, আমি তুলে নেব পুঁই শাক। কারণ পুঁই শাকের সাথে যেহেতু নিচের বেগুন গাছে বেগুন হয়ে আছে, আর ওপরে একটা যে বেগুন গাছ ছিল, সেই বেগুন গাছের বেগুনগুলো সবটাই কিন্তু হনুমানে খেয়ে নিয়েছে। তো নিচের গাছে দুটো বেগুন আছে। তো ভাবছি পুঁই শাকটা দিয়ে ওই বেগুনটাই তুলে নেবো আজকে। তো সেই জন্য আজকে আর এই শাকগুলো তুলবো না, এই শাকটা আমি তুলে নেবো কালকে। কারণ ওরা তো শাকের গাছে আসবে না। আর ছাদ বাগানে যেহেতু ফল হয়ে আছে, আর গাছে কিন্তু প্রচুর ঝিঙেও ধরে আছে, তো এইগুলো কি জানি না ওরা কি করবে একটু পরে এসে। কারণ এরা যেহেতু সকালবেলা চলে এসে একবার এসে ছাদ বাগানে ঘুরে বেগুন খেয়ে চলে গেছে। আবার এখন আছে ছাদের গাছের উপরে, আবার ঠিক দুপুরবেলার দিকে আরেকবার আসবে, তারপর হচ্ছে ওরা এখান থেকে চলে যাবে। তো প্রতিদিন কিন্তু এটাই করে। তো এদিকে দেখুন, পাট শাকগুলোও কিন্তু একদম খাওয়ার মতো হয়ে গেছে। আর এতটাই রোদের তেজ যে গাছগুলো কিন্তু আস্তে আস্তে একটু হলুদ হলুদ ভাব এসে যাচ্ছে। আর পাট গাছে দেখুন কি সুন্দর ফুল ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে। তো ছাদ বাগানে যেহেতু পাট গাছগুলো আমি পিঞ্চিং করে দিয়েছি, সেই জন্য কিন্তু গাছগুলো বড় হয়নি। যেটা কিন্তু পাটের চাষ করা হয় নর্মালি কী জন্য, পাট নেওয়ার জন্য। তো আমি তো সেটার জন্য না, আমি তো করেছি ছাদ বাগানে শাক খাওয়ার জন্য। তো সেই জন্য আমি কিন্তু পিঞ্চিং করেছি। পিঞ্চিং করাতে গাছগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাঁকড়া হয়ে গেছে। বা মানে সে ঝাঁকড়া করার জন্য কি হয়েছে কি, একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো করে কিন্তু পাতা পাবো। আর একই গাছ থেকে অনেকবার কিন্তু পাট শাক খাওয়া যায়, যদি আমরা শুধুমাত্র পাতাটা তুলে নিই আর তার সঙ্গে সঙ্গে যদি একটু পিঞ্চিং করা যায়। আর এখানে রয়েছে একটা গামলা, যার মধ্যে কিন্তু বেশ রাঙা আলু হয়ে আছে। তো এই রাঙা আলুগুলো আমি খুব তাড়াতাড়ি তুলবো। আর এই গামলার মধ্যে বসাবো কিন্তু আবার বেশ কতগুলো ঢ্যাঁড়স গাছ। আর ছাদ বাগানে এবছর কিন্তু খুব সুন্দর কচু গাছও তৈরি করছি, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখুন, বেডের মধ্যে কিন্তু যে ফুটি গাছটা আছে, সেটা দেখতে হঠাৎ করে কেমন শুকিয়ে যাচ্ছে। তো যেহেতু বিভিন্ন রকম গাছ আছে এবং জলের যদি কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু গাছ যখন তখন খারাপ হয়ে যেতে পারে। তো ছাদ বাগানে আগের দিন কী করেছি, বাজার থেকে একটা পাকা ফুটি কিনে নিয়ে এসেছিলাম, সেটা খেয়েছি। আর তার বীজগুলো না একদম সমস্ত ট্রের মধ্যে অল্প অল্প করে আমি ছড়িয়ে দিয়েছি, যাতে ওখান থেকে কিছু গাছ তৈরি হয়ে যায়। তো আমি আনিয়েছিলাম তরমুজের বীজ, সেই তরমুজের বীজের মধ্যে তরমুজ গাছ না হয়েছে একটা ফুটি গাছ। তাও দেখছি গাছটা কেমন হয়ে যাচ্ছে। তো আমার সবথেকে ভালো হচ্ছে এরকম টাটকা তাজা অর্গানিক শাকের গাছ। বীজ ছড়িয়ে দাও আর তারপরে এরকম সুন্দর গাছ তৈরি হয়ে যাবে। তো এগুলো তো আজকে আর তুলবো না, আর এইগুলো গোড়া থেকেও তুলবো না, আমি ডগাগুলো কেটে নেবো, সেটা আমি কালকে তুলে নেব। আর ছাদ বাগানে চলুন এবারে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার চিলেকোঠার ওপরের পুরো ভিউটা। দেখুন, বড় বেড আছে, তার সঙ্গে সঙ্গে 12 ইঞ্চির অনেকগুলো গ্রো ব্যাগ আছে, যেটা কিন্তু কোনো রকম স্ট্যান্ড কিচ্ছু ব্যবহার করিনি। এখানে বাড়ির যে ফেলে দেওয়া কিছু পাইপ ছিল, তার উপরে কিন্তু 12 ইঞ্চির গ্রো ব্যাগগুলো লাইন দিয়ে রেখে দিয়েছি। আর ঝড় বৃষ্টিরও কোনো ভয় নেই, কারণ খুব একটা উঁচুও নেই। আর এদিক থেকে একদম লাইন দিয়ে বরাবর রয়েছে হচ্ছে পাট শাকের গাছ আর কি। তো এই পাট শাকের গাছে এবারে চলুন একটা জিনিস আপনাদেরকে দেখাই। যেমনি পাতা হয়েছে সুন্দর, তেমনি ডালগুলো তো ঝাঁকড়া হয়েছে। আর 5 থেকে 6 বার কিন্তু পাট শাক এখান থেকে তুলে খাওয়া হয়ে গেছে। আর এই দেখুন, এখান থেকে কিন্তু মাঝে মাঝে কিন্তু পোকারও একটু আক্রমণ আছে। বৃষ্টির পরেই কিন্তু একটু পোকামাকড়ের আক্রমণ হয়। তো কিছু করার নেই, ওরাও যেমন আসবে আমিও আমার কাজ করে যাব। তো চলুন এবারে দেখাই, সেটা হচ্ছে আমি কিন্তু এখন খুঁজেই পাচ্ছি না কোথায় দেখতে পেলাম তখন, যেটা কিন্তু আমি আগেও নিজেও কখনো দেখিনি কোনো দিন। এই প্রথমবার ছাদ বাগানে পাট শাক চাষ করেছি, আর তারপরেই দেখতে পাচ্ছি পাট শাকের মধ্যে হয়ে আছে একটা বীজ। চলুন কোথায় দেখতে পেলাম, এখন আর খুঁজেই পাচ্ছি না।
এই দেখতে পেয়েছি, এই দেখুন পাট শাকের বীজ হয়েছে, যেটা কিন্তু আমি পরের বছর এখান থেকেই কিন্তু বীজ তৈরি করে নেবো। এই প্রথমবার আমার ছাদ বাগানে পাট গাছ বসিয়েছি, আর তার মধ্যে যেরকম এরকম বীজ দেখতে পাচ্ছি, তো সত্যি ভীষণই ভালো লাগছে। আর এই বীজটা আমি কিন্তু খুব ভালো করে পাকিয়ে পরের সিজনের জন্য কিন্তু আবার আমি রেখে দেবো। কারণ বীজ যখন দেখতে পেয়েছি, আমি কিন্তু এর আগে কখনোই পাটের শাকের বীজ দেখিনি, এই প্রথমবার আমার ছাদ বাগানে বীজ হয়েছে।